শায়েখ ফরজ সালাতের পর কি সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে? এক প্রশ্নের উত্তর আমরা আর কতদিন দিব? শায়েখ, আমি একজন কাপড় ব্যবসায়ী, আমি দোকানে নিত্য নতুন মডেলিং যা পর্দা বহির্ভূত পোশাকগুলো বিক্রি করলে কোনো সমস্যা হবে কি? ছবি মূর্তি না থাকলে কোনো সমস্যা হবে না। ফেতরা কি টাকা দিয়ে আদায় করা যাবে? না, ফেতরা চাউল দিয়ে আদায় করতে হবে। পীর মানা কি জরুরি? জি না। আমি আমার মাকে সাধ্যমতো সহযোগিতা করি, ভিক্ষা করতে নিষেধ করি, অতঃপর সে অভিশাপ দেয়, আমার জন্য করণীয় কি? আচ্ছা, ওই বইগুলো কোথায় আছে? আছে কি? ও, বইগুলো স্টেজে আছে, হাতের বাম পাশে। মাসিক আল ইতিসাম আর আজকে যে আলোচনা করলাম ফিলিস্তিন, এই বই দুটা, মাসিক আল ইসলাম এবং ফিলিস্তিন, হাতের বামে স্টেজে পাবেন। আমি আমার মাকে সাধ্যমতো সহযোগিতা করে ভিক্ষা করতে নিষেধ করি, অতঃপর সে অভিশাপ দেয়, আমার করণীয় কি? আপনার আপনি অভিশাপের হকদার নন, তারপরেও দিলে আশা করি অভিশাপ আপনার উপর কাজ করবে না ইনশাআল্লাহ। যাকে মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে নিরস্ত্র অবস্থায়, আমরা আশা করি সে শহীদ হিসেবে গণ্য হবে, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রংপুরের আবু সাঈদের কথা জিজ্ঞেস করা হয়েছে, হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে কি? অন্যায় কোনো কাজে লিপ্ত না থাকলে স্বাভাবিক অবস্থায় দেওয়া যাবে। শুধুমাত্র পান সুপারি খাওয়া যাবে কি? একদম স্থায়ী অভ্যাসে পরিণত না করে খাওয়া যায়। ইসলামিক রাজনীতি করা যাবে কি? যেগুলো বললাম এগুলো ইসলামী রাজনীতি, এর চেয়ে বড় ইসলামী রাজনীতি নাই। সভাপতি কোথায় টাকা দেবে? দানের টাকাটা এখনো দেয়। মাশাআল্লাহ, আপনি দিবেন? বারাকাল্লাহ। কত দিবেন? প্রচার করবো না? আচ্ছা, ঠিক আছে। সভাপতি একটা ভালো অঙ্কের টাকা মাদ্রাসার জন্য দান করছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম শায়েখ, স্ত্রী স্বামীর কথা শোনে না, এর ভয়াবহতা এবং প্রতিকার কি? প্রথমত, তোমার ব্যক্তিত্বের অভাব আছে কিনা, তোমার অর্থনৈতিক সক্ষমতার অভাব আছে কিনা, পৌরুষত্বের অভাব আছে কিনা। যদি এগুলোর কোনো অভাব না থাকে, তারপরেও যদি তোমার স্ত্রী তোমার কথা না শোনে, সেক্ষেত্রে অবশ্যই সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে। আর যদি তোমার অন্য কোনো অভাব থাকে, তুমি সেগুলো দ্রুত পূরণ করো, যাতে তোমার ব্যক্তিত্বের প্রভাবে সে তোমার অনুগত হয়। মৃত্যুর পর রূহ আল্লাহর কাছে ফিরে যায়, আবার পুনরায় মানুষ রূপে জন্ম নেয়। মানুষ রূপে কখনোই জন্ম নেয় না, ইল্লিন এবং সিজ্জিনে থাকে। আবার যখন কিয়ামত হবে, আল্লাহ নতুন করে মানুষকে জন্ম দিবে, তখন মানুষের রূহ ফিরিয়ে দেওয়া হবে। কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা পড়তে পারলে সে কি জান্নাতি হবে? কালেমা যদি অন্তর থেকে বিশ্বাস করে, শিরক থেকে যদি ক্ষমা চেয়ে নেয়, কোনো শিরকে লিপ্ত থাকলে আর সেই শিরক থেকে ক্ষমা চেয়ে নিলে, আর কালেমা মন দিয়ে অন্তর থেকে বিশ্বাস করলে, প্রথম চান্সেই জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না, কিন্তু কোনো না কোনো একদিন জান্নাতে যাওয়ার তার সুযোগ হবে বলে আশা করা যায়। নামাজে হাত কোথায় বাঁধবেন? জনৈক বক্তা বলেছেন আকিদা শব্দ, এগুলো অযথা, যেগুলো জানা জিনিস সেগুলো জিজ্ঞেস করে লাভ নেই। শায়েখ, আমি সুদের বিরুদ্ধে কথা বলায় গ্রামের মানুষ আমাকে তিরস্কার করে, আমি কি ক্ষতিগ্রস্ত হব? সুদের বিরুদ্ধে আল্লাহ বলেছে, আপনি কেন বলবেন না? অবশ্যই বলবেন। কোর্টের মাধ্যমে বিবাহ তালাক হয়, সেই স্ত্রীকে পুনরায় গ্রহণ করা যাবে কি? কোর্টের মাধ্যমে স্বামীর সম্মতিতে যদি তালাক হয়ে থাকে, আর এটি যদি প্রথম তালাক হয়, আর পূর্বে যদি আর কখনো তালাক না হয়ে থাকে, তাহলে ইদ্যৎকালীন অবস্থায় কোনো প্রকার বিবাহ ছাড়াই স্ত্রী ফেরত আনতে পারবে। ইদ্যৎ পার হয়ে গেলে নতুন বিবাহ, নতুন মহরানা দিয়ে স্ত্রী ফেরত আনতে পারবে। মেয়েদের থুতনির নিচে যে চুল গজায়, সেটা রাখতে হবে না কাটা যাবে? যেহেতু এটা তার সৃষ্টিগত প্রকৃতির বিরোধী, সেহেতু সে কাটতে পারে। বেতের কোনো উভয় অবস্থাতেই পড়া যায়, সমস্যা নাই। মৃত পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে কি? অবশ্যই মৃত পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে। হজ পালন করে এসেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে, এই মুরগি কি খাওয়া হালাল হবে? বিড়ি খায়, সেটার গুনাহ ভিন্ন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করলে মুরগি হালাল হবে। আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা কি? কোনো কুদরতি হাত, কুদরতি পা বলে কিছু নাই। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। বিসমিল্লাহ। কোনো মসজিদ ভেঙে
নিচতলা মার্কেট ভাড়া দেওয়া যাবে কি, এবং দ্বিতীয় তলায় নামাজ পড়া যাবে? কোনো মসজিদ ভেঙে নিচতলা মার্কেট ভাড়া দেওয়া যাবে কি? দ্বিতীয় তলায় যে দোকানগুলো ভাড়া দেওয়া হবে ওগুলোতে অনইসলামিক কোনো কিছু না হলে দেওয়া যাবে। আহলে হাদিস হানাফি মাযহাব কেন মানব? সরাসরি কোরআন এবং হাদিস মানবেন, তবে কোরআন এবং হাদিস সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে, আপনি একাই বুঝতে পারবেন না। আর সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে চাইলে আপনাকে আলেম ওলামার সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে যদি নির্দিষ্ট আলেমের মাযহাবের সহযোগিতা নেন তো এটাকে নির্দিষ্ট মাযহাব বলে, সব আলেম ওলামার সহযোগিতা নেন ওটাকে সালাফি সালেহিনের মাযহাব বলে। আল্লাহকে চেনার উপায় কি? আল্লাহর গুণাবলী জানা। কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়েছে, কোরআন পড়বেন ধারাবাহিকভাবে, কোরআনে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কেউ একবার তালাক বললে কি তালাক হয়? জি, একবারই তো তালাক বলতে হয়, তিনবার তো বলতে হয় না, ওটা তো সুন্নাত বিরোধী। একবারই বলা উচিত এবং একবারই বলতে হয়, এবং একবার বললে তালাক হয়। অজু করার পর ধূমপান করলে অজু নষ্ট হবে কি? অজু করার পর মানুষের লজ্জা স্থানের যে দুটি দ্বার আছে, এই দুটি দ্বার দিয়ে কোনো কিছু বের না হলে এবং বের হওয়ার সম্ভাবনা তৈরি না হলে, সম্ভাবনা মানে যেমন ঘুম, অজু ভঙ্গ হয় না। বিড়ি সিগারেট খাচ্ছে তার গুনাহ ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম আগামীকাল আপনার বাসায় যাব, কিন্তু আমি যাইনি, তাহলে আমার গুনাহ হবে কি? এই ধরনের যদি কোনো কাজ সংঘটিত হয়ে থাকে, এগুলোকেও মূলত জবানের গুরুত্ব বলা হয়, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হয় অতীতে ঘটে যাওয়া কোনো কাজের বিষয়ে যখন আপনি মিথ্যা সাক্ষী দেন, তখন সেটা অনেক বড় গুনাহগার। আপনি একটা কাজ করেছেন তারপরও বলছেন করেননি, আবার আরেকজন একটা কাজ করেনি তারপরও বলছেন সে করেছে, আবার আরেকজন একটা কাজ করেছে তারপর আপনি বলছেন সে করেনি। অতীতে ঘটে যাওয়া যে কোনো জিনিসের উপর যখন আপনি মিথ্যা বলেন তখন সেটা হয় বেশি মহাপাপ। আর ভবিষ্যতে কোনো কিছু করতে চেয়েছেন, কোনো ওজর যদি থাকে সেই কারণে করতে পারেননি, সেটা ভিন্ন কথা। তবে মানুষ তার জবান রক্ষায় যত শক্তিশালী হবে তার ব্যক্তিত্ব তত মহৎ হবে। মহিলারা কি পুরুষ আলেমের কাছে কোরআন মাজিদ শিখতে যেতে পারে ফিতনার আশঙ্কা না করলে? পর্দার আড়াল থেকে দূরে থেকে আর এক মাহাত্মের উপস্থিতিতে শিখতে পারে, তবে চেষ্টা করতে হবে মহিলা মানুষের কাছেই শেখার। হুজুর, আমার ছেলের বয়স 8 বছর, আপনার মাদ্রাসায় কিভাবে ভর্তি করব? জামিয়া সালাফিয়াতে ডিসেম্বরে ভর্তি ফরম বিতরণ হয়, আর জানুয়ারির 1 তারিখে ভর্তি পরীক্ষা হয়। আগামীকালকে জামিয়া সালাফিয়াতে সালাফি কনফারেন্স আছে, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা উপস্থিত হবে। সৌদি আরবের প্রায় 4 জন আলেম উপস্থিত থাকবে, ভারতের আলেম ওলামারা থাকবে। জামিয়া সালাফের উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের দাওয়াত, যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই উপস্থিত হবে। হ্যাঁ, হাতের বামে বই বিক্রি হচ্ছে। আমি একজন কসমেটিক দোকানদার। অনেক সময় মেয়েরা পর্দাবিহীন অবস্থায় দোকানে আসে এবং তাদের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এতে করে আমার কোনো গুনাহ হবে কি? আপনি চেষ্টা করবেন চক্ষু নিচু রাখার, চক্ষু নিচু রেখে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ফিতনা থেকে হেফাজত করুক। আল্লাহ 4 রাকাত বিশিষ্ট সুন্নাত অথবা ফরজ নামাজের প্রথম বৈঠকে ভুল করে যদি দরুদ শরীফ বলে ফেলি, নামাজ হবে কি? কোনো সমস্যা নাই, তবে তাশাহুদ অবশ্যই বলতে হবে। নামাজে থাকা অবস্থায় ইমাম সাহেব ব্যতীত যদি কোনো মুসল্লি ভুল করে, এক্ষেত্রে করণীয় ইমামের অনুসরণ করবে, এটাই করণীয়। ইমামের অনুসরণ করতে গিয়ে ভুল হয়ে গেলে আবারও সংশোধন করে নিয়ে ইমামের অনুসরণ করে। হুজুর, আমার বিয়ের বয়স হয়েছে, আমার পরিবার বিয়ে দিতে নারাজ, কিন্তু আমি খারাপ কাজে লিপ্ত হতে চাই না, আমার করণীয় কি? তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, পিতা মাতাকে বুঝাতে থাকো, আর ধৈর্য ধারণ করার চেষ্টা করো। গবাদি পশুকে বীজ দেওয়া যাবে কি? কোনো সমস্যা নেই। হুজুর, মহিলার মুখ থেকে ঢেকে সালাত হবে কি? মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে। ফরজ নামাজের পর
দোয়া কবুল হয়, সেজন্য মাঝে মধ্যে ইমাম মুক্তাদি মিলে একসাথে দোয়া করলে দোষ কি? একসাথে দোয়া করাকে রেওয়াজ বানানো যাবে না। ফরজ সালাতের পরে একসাথে দোয়া করার যে যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় সেই জায়গাগুলোতে দোয়া করতে হবে। ফরজ সালাতের পর দোয়া করলে কবুল হয়, এই জন্য একাই ব্যক্তিগতভাবে দোয়া করবে। আসর ও আসরের সালাত ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়লে সালাত হবে কি? ইমামের পিছনে মুক্তাদি তো সূরা ফাতিহা পড়বেই, সালাত হওয়া না হওয়ার কি? না পড়লে সালাত বাতিল হতে পারে, পড়তেই হবে। গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায় গরু জবাহ করা যাবে কি? কোনো সমস্যা নেই। ইমাম আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে, সেই ইমামের পিছনে সালাত আদায় হবে কি? চেষ্টা করতে হবে ইমাম পরিবর্তন করার। যদি ইমাম পরিবর্তন না করা যায়, নিকটস্থ মসজিদে যেতে হবে। যদি নিকটস্থ কোনো মসজিদ না থাকে, তাহলে জামাতে সালাত আদায় করার লক্ষ্যে তার পিছিয়ে সালাত আদায় করতে হবে। বিদাতি বক্তার আলোচনা শ্রবণ করা যাবে কি? যার জ্ঞান নাই, যে সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে না, তার এই ধরনের সকলের বক্তব্য শোনা উচিত নয়। যার প্রতি নির্ভরযোগ্য মনে করবে, যাকে চিনে, যাকে জানে, তারই বক্তব্য শোনার চেষ্টা করবে। আর যারা সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের জ্ঞান আছে বা এরকম মুরব্বী আছে, পরামর্শদাতা আছে, যার সহযোগিতায় সে ভ্রান্তি পথে যাবে না, বরং সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবে, এরকম মানুষ বক্তব্য চাইলে বিভিন্ন জনের বক্তব্য শুনতে পারে। শায়েখ হেসে বা রাগে মজাক করে তালাক দিলে তালাক হবে কি? তালাকে কোনো মজাক নাই, তালাকে কোনো রাগ নাই, তালাকে কোনো হাসাহাসি নাই। তালাক তালাকই। রেগে দিলেও তালাক, মজাক করে দিলেও তালাক, হেসে দিলেও তালাক। জামি মসজিদের পূর্বে ওয়াক্তে মুসের আজান দেওয়া যাবে কি? আউয়াল ওয়াক্ত হলে এবং তারা ওয়াক্ত দেরি করলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। আর যদি সবারই আউয়াল ওয়াক্ত হয়, তাহলে 1-2 মিনিটের ব্যবধানে একসাথে আজান দেওয়াই উচিত। সৌদিতে যারা গেছে তারা জানে, সৌদিতে সব মসজিদে এক টাইমে আজান হয়, কেউ 1 মিনিট আগে, কেউ 1 মিনিট পরে, এরকম হয় না। আমি একজন বিবাহিত নারী, বর্তমানে আমার জন্মদাতা বাবা এবং আমার ভাই তারা হারাম ব্যবসায় লিপ্ত, সুদের সঙ্গে জড়িত। এখন আমার তাদের বাসায় যাওয়া এবং খাওয়া ঠিক হবে কি না? স্বাভাবিক যোগাযোগের জন্য বাসায় যাওয়া যাবে, সুসম্পর্ক রক্ষা করতে হবে। খাওয়া দাওয়া, হাদিয়া, উপঢৌকন, টাকা পয়সা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম শাইখ, অনলাইনে বক্তব্য শোনার ক্ষেত্রে কাদের থেকে জ্ঞান নেব? উত্তর দিয়েছি আমি। মহিলারা যে চুলের কাজ করে, এটা কি করা যাবে? ও গার্মেন্টসে কাজ করে, তো চুলের যে কারখানা, সেখানে যদি চুল ক্রয় বিক্রয় হয়, তাহলে চুল ক্রয় বিক্রয় করার কোনো বিধান ইসলামে নাই, সেহেতু এখান থেকে বিরত থাকতে হবে। আর যদি সরাসরি মানুষের মাথার চুল নয়, বরং স্বাভাবিক কৃত্রিম চুল তৈরি করা হয়েছে, তাহলে সেই চুলের ব্যবসায় কোনো সমস্যা নেই। ওটা তো বলে দিলাম। আচ্ছা, এত কথা বললে হয়? হ্যাঁ, ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ, চেষ্টা করবে আসবে। জি জি, ইনশাল্লাহ চেষ্টা করবে আসার। আবারও ভবিষ্যতে যখন আপনারা যোগাযোগ করবেন তখন আসবে ইনশাল্লাহ। জি বলেন। কিন্তু আসলে উনি তো নাই, দেশেই নাই। জি, যে কোনো কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুরু হবে তখন অবশ্যই আউযুবিল্লাহ বলতে হবে। আর বিসমিল্লাহ তখনই লাগে যখন সূরার শুরু, যখন সূরার শুরু নয় তখন বিসমিল্লাহ লাগে। তো আয়াতুল কুরসি যেহেতু সূরার শুরু নয়, সেহেতু আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুধু কি লাগবে? শুধু আউযুবিল্লাহ, শুধু আউযুবিল্লাহ যথেষ্ট। আর যেমন সূরা ফাতিহা সূরার শুরু, নাস, ফালাক, ইখলাস এগুলো সূরার শুরু, এগুলো প্রত্যেকটাতে বিসমিল্লাহ চলবে। এক সূরা থেকে আরেক সূরা যেতেই বিসমিল্লাহ শুরু হবে। একজন বলছে যে আয়াতুল কুরসির মধ্যে সূরা বাকারার মাঝখানে ছিল, এজন্য বিসমিল্লাহ বলা যাবে না, বলা লাগবে না। তো ঠিকই তো বলছি, শুধু আউযুবিল্লাহ। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।